আসসালামু আলাইকুম। ঘুষ থেকে বাঁচতে ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছেন শিক্ষকেরা। অবাক হওয়ার মতো বিষয় হলেও এটি সত্যি কথা। মিনিস্ট্রি অডিটের নামে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেওয়া হয়। এবার ঘুষ থেকে প্রতিকার পেতে অডিটরদের বিরুদ্ধে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কাছে আবেদন জানিয়েছে ভুক্তভোগী শিক্ষকেরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার রাতে জানিয়েছে ব্যারিস্টার সুমন। তার ফেসবুকে পোস্ট লেখেন, এই মেইলটি আমাকে দেওয়া হয়েছে, কেউ কি কোনো ব্যবস্থা নেবেন? ব্যারিস্টার সুমন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য হলেও তার কাছে এই আবেদন জানিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৮টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এই শিক্ষকেরা অভিযোগ করেন, অডিটের নামে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষকের মাধ্যমে ঘুষ দাবি করেন অডিটররা। এই বিষয়ে পরবর্তীতে স্ব প্রতিষ্ঠান প্রধান, কুলিয়ারচর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কতিপয় শিক্ষক নেতার সঙ্গে সভা করে কোনো প্রকার প্রতিবাদের ব্যবস্থা না নিয়ে সিদ্ধান্ত নেন। প্রত্যেক শিক্ষক তাদের ১ মাসের এমপিও বাবদ যে বেতন ভাতা পান তার অর্ধেক টাকা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে হবে, যা অডিটরদের কাছে আগামী ১০ই জুলাই হস্তান্তর করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এমাদউদ্দিন উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ছয়সুতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়, মুসামিয়া উচ্চ বিদ্যালয়, বীর কাশিমনগর ফিদুল্লাহ উচ্চ বিদ্যালয় এবং সালুয়া দাখিল মাদ্রাসা। শিক্ষকেরা অভিযোগ করে বলেন, এই বিষয়ে স্ব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরাও একমত পোষণ করে কোনো প্রকার প্রতিবাদ না করে ঘুষের টাকা জমা দেওয়ার জন্য সাধারণ শিক্ষকদের নির্দেশ দেন। এমত অবস্থা থেকে এই ভুক্তভোগী সাধারণ শিক্ষক সমাজ মুক্তি চায় এবং বিষয়টি যাচাই করে দুর্নীতিবাজদের শাস্তির দাবি জানায়। কিশোরগঞ্জের ঘটনায় হবিগঞ্জের সংসদ সদস্যর কাছে প্রতিকার চেয়ে আবেদন করা প্রসঙ্গে লেখা হয়, আপনি হবিগঞ্জ ৪ আসনের এমপি হওয়ার পরও আপনার শরণাগত হয়েছি, কারণ আপনি আমাদের দেশের একজন সাহসী নেতা। একই সঙ্গে আবেদনকারীর পরিচয় গোপন রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে হত্যার হুমকির অভিযোগে হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের করা সাধারণ ডায়েরির আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এম জুলফিকার হায়াত এই আদালতে জিডিটি তদন্তের জন্য অনুমতি চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আবেদনটি খারিজের আদেশ দেন। সাইবার ট্রাইব্যুনাল পেশকার জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে হত্যার হুমকি পেয়ে গত ২৯শে জুন রাতে ঢাকার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন ব্যারিস্টার সুমন। যেটিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৭শে জুন ঢাকায় অবস্থানকালে রাতে আনুমানিক ২টার সময় তার নির্বাচনী এলাকার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপে ফোন করে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাত পরিচয় একটি শক্তিশালী মহল গত ৩ দিন আগে ৪ থেকে ৫ জনের একটি দল নিয়ে মাঠে নেমেছে। আপনি রাতে বের হবেন না এবং সাবধানে থাকবেন।